সময় বরকত উঠে যাওয়ার বড় কারণ হচ্ছে মোবাইল, এবং মোবাইলের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অ্যাপসগুলো আছে এগুলো মানুষকে নিঃসার মতো, এবং ওগুলোর তৈরি করা হয়েছে ওইভাবে। একদল বিজ্ঞানী শুধু এটার পিছনেই সময় ব্যয় করে যে ফেসবুকের ফিচারগুলোকে আরও কত মানুষের মনকে অ্যাট্রাকটিভ করার মতো করে তৈরি করা যায়, যাতে ফেসবুকে ঢুকলে ফেসবুকের ফিচারগুলো যেন এমন হয় যে মানুষের মন আটকে থেকে যাবে ফেসবুকে। এইটার পিছনেই বিজ্ঞানীরা লেগে আছে শত শত হাজার হাজার। তো এগুলো থেকে বের না হওয়া গেলে মানুষ তার সময়ের বরকত ফিরে পাবে না, এবং তার জীবন অনিয়ন্ত্রিত অগোছালো থেকে যাবে, এবং রুটিন মাফিক সে কোনো কাজ করতে পারবে না। এগুলো থেকে বের হওয়ার একটা সহজ উপায় হচ্ছে যে দিনের শুরুটা যেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে না হয়, এবং দিনের শেষটা যেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে না হয়। অন্তত এই দুইটা জিনিস কন্ট্রোল করা গেলে অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে। দিনের শুরু মানে ফজরের সময় ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠেই যেন আপনি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইউজ না করি, মেসেজ চেক না করি, যতই মন চাক তবুও নয়। দিনের শুরুটা হতে হবে উইদাউট ফেসবুক, উইদাউট হোয়াটসঅ্যাপ, উইদাউট ইউটিউব, এগুলো ছাড়া হতে হবে। ফজর থেকে নিয়ে শুরু করে 8টা 9টা 10টা পর্যন্ত যে লম্বা সময় কোরআন তেলাওয়াত, হাঁটাহাঁটি, জগিং, এক্সারসাইজ, নিজেকে একটু সময় দেওয়া, পরিবারকে একটু সময় দেওয়া, কথা বুঝতে পারেননি, এগুলো সব কিছু করে একটা লম্বা সময় পার হওয়ার পর 9টা 10টার সময় গিয়ে আপনি চেক করতে পারেন। আর যদি ফজরে ঘুম থেকে উঠেই শুরু করেন তাহলে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ঠিক তেমনি দিনের শেষটা যেন, তথা ঘুমানোর আগ মুহূর্তটা যেন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপের সাথে না হয়। এটা খুব অনেক বড় একটা মরণ ব্যাধি। ঘুমানোর আগ মুহূর্তটা যখন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের সাথে হয় তখন কী সমস্যা হয়? ঘুমটা দেরিতে হয়ে যায়। ঘুম দেরিতে হলে ফজর দেরিতে হয়ে যায়। ঘুমানোর আধা ঘন্টা আগে সব ক্লোজ করে বাদ দিয়ে অফ করে রেখে দিতে হবে। ঘুমানোর আগে কী হতে হবে? কোরআন, এবং ঘুম থেকে উঠেও হতে হবে কোরআন। দিন শুরু হবে কী দিয়ে? কোরআন দিয়ে, আর দিন শেষ হবে কোরআন দিয়ে। এতে কী হবে? মানসিক প্রশান্তি থাকবে, দ্রুত ঘুম ধরবে, আরামদায়ক ঘুম হবে, এবং যখন মাথায় চিন্তা থাকবে যে আমাকে ফজরে উঠতে হবে, তখন সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক সজাগ থাকবে। দেখবেন যে যেদিন পরীক্ষা থাকে, পরীক্ষা যদি 8টার সময় থাকে আর আপনি যদি সারা রাত জাগার পর সকাল 6টা বা 7টায় ঘুম যান, তবু 8টার আগে জাগা পেয়ে যাবেন। কেন? মেধার উপর অনেক চাপ থাকে, সাবকনসিয়াস মাইন্ড সজাগ থাকে যে আজকে তোমার পরীক্ষা আছে, তোমাকে উঠতেই হবে। আর ফজরে মানুষ উঠতে পারে না কেন? কেননা সে ফজরে উঠার নিয়তি করে না। এটাই মেইন প্রবলেম। ঘুমানোর সময় সে ফজরে উঠার নিয়ত, কথা আমার সাথে একটু কথা বলে, ঘুমানোর সময় সে ফজরে উঠার কী করে না? নিয়ত করে না, এই জন্য ফজরে উঠতে পারে। ঘুমানোর সময় যে স্বাভাবিক ঘুম, কোনো চিন্তা ছাড়া, কোনো টেনশন ছাড়া, কোনো প্রকার ইচ্ছা ছাড়া, যখন ঘুম থেকে জাগা পাবো তখন উঠবো। কেউ যদি ফজরের জন্য ডাকতে আসে তো উঠবো, কোনো নিয়ত ছাড়া। আর পরীক্ষার দিনে যেমন একটা চিন্তা থাকে আমাকে যতই ঘুম যায় আমাকে পরীক্ষা ধরতে হবে, বিমান ধরতে হবে, ট্রেন ধরতে হবে, ঠিক ওইরকম একটা চিন্তা নিয়ে যদি মানুষ রাত্রে ঘুমায় যে আমাকে ফজরের সালাত ধরতে হবে, তাহলে কাউকে জাগানো লাগবে না। মাইন্ড সেটা ওইভাবেই থাকবে, অটোমেটিক তার মাইন্ড তাকে জাগিয়ে দেবে।